জান্নাত থেকে একটা ফলের গাছ আইনা ফেরেশতারা রোপণ করে দিয়েছে, সাথে সাথে ফল ধরেছে, বান্দা সেখান থেকে ফল খায়। আবার জান্নাত থেকে একটা পানির লাইন তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন, সেই পানি পান করে, জান্নাতের ফল খায়, জান্নাতের পানি পান করে, আর বাকি সময়টুকু আল্লাহ তাআলার ইবাদত করে। এভাবে চলতে চলতে একদিন যখন দাড়িগুলা সাদা হয়ে গেল, হাতের চামড়া গায়ের চামড়াগুলা ঢিলা হয়ে গেল, হাতের মধ্যে তেমন শক্তি পায় না, মাজার মধ্যে শক্তি পায় না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন একটা কঠিন সময় চলে আসলো। বান্দা বুঝতে পারছে, বলে আল্লাহ আমি বুঝে গেছি আমার হায়াতের বেলা শেষ হয়ে গেছে, টিকেট চলে এসেছে, হায়াতের বেলা শেষ হয়ে গেছে। মাবুদ গো, আমার হায়াত যখন অরিজিনালি যখন শেষ মুহূর্তে এসে যাবে, তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার এই হায়াতের শেষ সময়টুকু যেন জুমার দিন হয়, মালাকুল মউত যখন আমার শিয়রে হাজির হয়ে যাবে সেদিন যেন জুমার দিন হয়, আর আমি যেন ওই জুমার দিনে সেজদারত অবস্থায় তোমার ডাকে সাড়া দিতে পারি। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা জুমার দিনে যখন ইন্তেকাল করে, জুমার দিনের ফজিলতের কারণে ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। জয় বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন ইন্তেকালে বান্দার কবরের আযাব কি করে দেয়? আল্লাহ মাফ করে দেন। কিয়ামত কায়েম হয়ে গেল, ওই বান্দাকে, ওই বুজুর্গকে আল্লাহ তাআলার সামনে রাখলেন, এই দাও তোমার আমলনামা। প্রত্যেক মানুষ আমলনামা হাতে পাবে, কেউ বা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। বুজুর্গ ডান হাতে আমলনামা পাইয়া দেখে খুশি, আল্লাহ তোমার ইবাদত, তোমার পাওনা আমি দুনিয়ায় পরিশোধ করেছি, এখন আমার পাওনা জান্নাতটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, যা, আমার দয়ায় তোমার ওই জান্নাত তুমি ঢুকে দাও। বান্দা একটু গুসা হয়ে গেল, বলে কি, আমার পাওনাতে আপনার দয়া দেখান, কিন্তু আপনার পাওনাতে আমি তো কোনো দয়া করি নাই, আমি তো ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, তোমার পাওনা আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমার পাওনাতে আপনি পরিশোধ না কইরা কেন এখন দয়ার কথা বলা হয়? এটা বলছে দয়ার কথা, হাদিসের মধ্যে আসছে। তখন আল্লাহ তাআলা বলেন, যেহেতু কথাই শুরু করছো, তাহলে হোক, হিসাবটা হয়ে যাক। তোমার যে জান্নাতের থেকে ফলের ব্যবস্থা করে দিয়েছি, কতদিন ফল খাইছো হিসাব দাও, নিয়ামতের এখন হিসাব দাও, বিনিময় দাও। তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, ফল খাওয়ার জন্য তো না। তোমারে বানাইছি ইবাদতের জন্য, চাকরি করার জন্য না। তোমারে বানাইছে ইবাদতের জন্য, কৃষিকাজের জন্য না। তোমারে বানাইছে ইবাদতের জন্য, ব্যবসার জন্য না। এত কিছু করছো, নাজ নিয়ামত খাইছো, নাক দিয়ে যে অক্সিজেন টানছো, এই অক্সিজেনের টাকা দাও, হিসাব দাও। অক্সিজেনের বিল দেই আপনার, এই যে বিদ্যুৎ আছে না, প্রতি মাসে বিদ্যুৎ বিলের ফরম আসে তো। আচ্ছা, এসি যখন এসির বাতাস, ফ্যানের বাতাস আমরা খাই, এটার বিল দেওয়া লাগে কি লাগে না? না এমনিতে বিল ফরম সরকার সব ফ্রি দিয়ে দিছে, না বিল ফরমের মাধ্যমে বিল উঠাই নেয়, পরিশোধ করা লাগে কি লাগে না? দুনিয়ার মধ্যে এই গরম লাগার কারণে ফ্যানের বাতাস খাই, এর জন্য বিনিময়ে টাকা দেয়া লাগে। গভীর সমুদ্রে একজন পড়ে গেছে, তারে উঠানোর জন্য ফায়ার ব্রিগেড নিয়ে আসা হয়, ডুবুরি আনা হয়। ডুবুরি যখন ডুবে, কি নাকে নল লাগাই দিয়ে পিছনে অক্সিজেনের সিলিন্ডার লাগাই কি লাগে না? এইটা নিয়ে তো নিচে চলে যায়, কারণ অক্সিজেন যদি না থাকে নিচে তো যেতে পারবে না, নিচে তো অক্সিজেন নাই। আছে কি? পানি নিচে অক্সিজেন আছে? নাই। তাহলে অক্সিজেন কিনে সেটা সরবরাহ করে নাকের মাধ্যমে, এটা সরবরাহ করে পানি নিচে গিয়ে উদ্ধার কার্য চালায়। এটা অক্সিজেন দুনিয়ার মধ্যে কিনে নিতে হয়, ঠিক তো? আর প্রতিনিয়ত আমরা নাক দিয়ে কি গ্রহণ করতেছি না, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বের করে দিচ্ছি, এটা গাছগুলো গ্রহণ করে নিয়ে আমাদের কি সমাজকে রক্ষা করতেছে, আমাদের পরিবেশকে রক্ষা করতেছে, তাই না? তাহলে এই যে অক্সিজেন আমরা টানতেছি প্রতিনিয়ত, এর বিনিময়ে কয়দিন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বিল ফরম দিছে কি? আচ্ছা, এই যে মানুষটাকে আল্লাহ তাআলা বানাইছেন, ইচ্ছা করলে তো আপনাকে লুলা বানাতে পারতেন কি? এই চেহারার দিকে দেখান, কত সুন্দর আবয়ব। আল্লাহ তাআলা বলেন,